একটি বিখ্যাত হাদিস আমরা এই প্রসঙ্গে বারবার স্মরণ করি এবং শুনে থাকি। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা দল ভেদে এই জগৎ ধরাপৃষ্ঠে ঘুরপাক খায়। তাদের একটাই কাজ, যেখানে আল্লাহর ভালোবাসার আলোচনা, আল্লাহকে পাবার চিন্তা ভাবনা কাজ করে, সেই অনুষ্ঠানে যায়, তাদের কাছে বসে, তাদের কথা শুনে আবার ফিরে গিয়ে আল্লাহর কাছে রিপোর্ট করে। হাদিস শরীফে বিস্তারিত বলা আছে, আল্লাহ সব জানেন, ফেরেশতারা পৌঁছানোর আগেও তিনি জানেন কি ঘটনা ঘটছে পৃথিবীতে। তারপরেও অন্যের মুখ দিয়ে শুনতে চান কি ঘটনা ঘটছে। আল্লাহ জিজ্ঞেস করেন, তোমরা কোথা থেকে আসলে? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা একটা জিকিরের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে তোমার নাম উচ্চারিত হচ্ছিল। আচ্ছা, তারা কি বলছিল? আল্লাহ জিজ্ঞেস করেন। তারা বলে, তারা তোমার জান্নাত চাচ্ছিল, তোমার ক্ষমার প্রার্থী ছিল। আচ্ছা, তারা কি আমার জান্নাত দেখেছে? উত্তরে ফেরেশতারা বলে, না, তারা দেখে নাই। আল্লাহ জিজ্ঞেস করেন, তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা উত্তর দিয়ে বলে, তারা যদি তোমার জান্নাত দেখতো তাহলে আরও বেশি তোমাকে পাবার জন্য লালায়িত হয়ে যেত, আরও বেশি তোমার প্রেমে মত্ত হয়ে যেত। প্রশ্ন করবেন ফেরেশতাদেরকে, আর কি আলোচনা করছিল? তারা বলছিল, আল্লাহ তোমার আগুন থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার ক্রোধ থেকে আমাদেরকে রক্ষা করো, তোমার জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করো। তাই নাকি? তারা কি আমার জাহান্নাম প্রত্যক্ষ করেছে? বলে, না, তারা তা প্রত্যক্ষ করে নাই। আর যদি তারা প্রত্যক্ষ করতো তাহলে কি হতো? তাহলে আরও বেশি তোমার ভয় ভীত হতো এবং আরও বেশি জাহান্নাম থেকে আশ্রয় ভিক্ষা করতো তোমার দরবারে। আল্লাহ তাআলা এই সমস্ত রিপোর্ট নেওয়ার পর বললেন, যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে তাহলে যাও, তারা যা চাচ্ছে আমি তাই দিলাম, আমি তাদের সবাইকে ক্ষমা করে দিলাম এবং জান্নাতের ভাগী করলাম। ফেরেশতাদের মধ্যে একজন বলে উঠবে, আল্লাহ, এদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানে, এই বৈঠকে, এই পর্যালোচনা সভায় বসে নাই, কোনো একটা কাজে এসেছিল, হঠাৎ করে ঘটনাচক্রে সেখানে অবস্থান করছিল। সেও কি তোমার এই ক্ষমার আওতাভুক্ত? আল্লাহ তাআলা বলবেন, হুমুজ্জুলাসা লা ইয়াশকা জালিসুহুম। এরা এমন এক পবিত্র সভা, এটা এমন এক পবিত্র বৈঠক, এখানকার সঙ্গী সাথী যারা উদ্দেশ্য এবং সংকল্প না করেও সেখানে এসে উপস্থিত হয়েছে, আমি তাদেরকেও ক্ষমা করে দিলাম, তাদের বরকতে এরাও ক্ষমার লাভের যোগ্য বলে সাব্যস্ত হলো। অতএব জলসায় যখন আমরা আলোচনা করি, এটা যেন নিছক একটা বসার উদ্দেশ্যে আমরা এসেছি, খাওয়া দাওয়া হবে, আলোচনা দেখব, সুন্দর লাগছে, এটা যেন না হয়। ক্ষমা নিয়ে যেন আমরা এখান থেকে বেরোতে পারি।